আপনার পরিবার যখন বিষয়টা লক্ষ্য করলো যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? আমাদেরকে একটু জানাবেন। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء। আসলে ওটা আমি ভিডিও করে রেখেছি। একটা ভিডিও আছে। আচ্ছা। তো যেহেতু আমি ইউটিউব ভিডিও বানাই, তো আমি লুকাতে পারবো না, কারণ আমার পরিবারের লোকজন আমার ইউটিউব ভিডিও দেখে। যখন আমি আমার মাকে বললাম, উনি মর্মাহত হলেন। তিনি এমনটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বলেছিলেন, এমনটা কিভাবে করতে পারলে তুমি? এমনকি এটাও বলেছিলেন যে, তুই কি এবার সন্ত্রাসী হতে চলেছিস? খুব স্বাভাবিক এটা, কারণ কোরিয়ায় এমন ধারণাই প্রচলিত। মানে পশ্চিমা মিডিয়া ইসলাম সম্পর্কে খুবই নেতিবাচক কথা ছড়িয়েছে। এসব মিডিয়ার কারণেই হয়েছে। তো তিনি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করলাম সুন্দরভাবে বোঝানোর যে ইসলাম বিপজ্জনক নয়, আর এটা আমার ঈমান। আর আমি এখন আমার পরিবারকে ভালোবাসি, আর কিচ্ছু পাল্টাইনি, শুধু আমার ধর্মবিশ্বাস ছাড়া। উনি আসলে খুব চিন্তায় ছিলেন। তবে তিনি আমার ইউটিউব ভিডিও দেখতেন। তো তিনি দেখলেন অনেক ভালো ভালো মুসলিম আমাকে সাহায্য করছে, আর যারা ইসলামকে ব্যাখ্যা করছে। তো তিনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। মানে এখন কিন্তু তার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে, কারণ উনি আমার ভিডিও দেখেন। তিনি এখনো ইসলাম গ্রহণ করেননি, এখনো না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমরা দোয়া করব। হ্যাঁ, কিন্তু উনি আমাকে বোঝেন, আমাকে সম্মান ও সমর্থন করেন। তো এখন পরিবারের অন্য সদস্যরা বিষয়টাকে কিভাবে নিল, আমাদের একটু বলবেন। প্রথমে তারা খুবই বিস্মিত হয়েছিল, এবং আমার এক খালা আমাকে এখনো জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করতে পারবে? তবে তারা বিস্মিত হলেও আমাকে সাপোর্ট করে। তাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার পরিবারের বা আপনার আপনজনের মধ্যে কেউ কি আপনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? হ্যাঁ, করেছে। এবং এছাড়াও আমার সাবস্ক্রাইবাররা মাঝে মাঝে আমাকে মেসেজ করে বলে, আমি তোমার ভিডিও দেখেছি, আর আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি মুসলিম হতে চাই, কিভাবে কি করব। তো আমি তাদেরকে মেসেজ দিয়ে বলি, আমি আপনাকে কিছু তথ্য দিতে পারি, ওয়েবসাইট আর ইমামের নাম্বার আর কোরিয়ার সেই মসজিদের ঠিকানা। তো আমার কোরিয়ান সাবস্ক্রাইবারদের কেউ মুসলিম হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটা নিয়ে আমি খুবই আনন্দিত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সবচেয়ে কোন 3টি চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছেন? প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পর আমার কিছু বন্ধু আমাকে ত্যাগ করে, কারণ ওরা বুঝতে পারেনি। আর তারপর আমি মুসলিম হওয়ার জন্য আমার বাচ্চারা একসময় কিন্ডারগার্টেন স্কুলে বাতিল হয়েছিল। তো আমি মনে করি কোরিয়ার মানুষ অন্য ধর্মের ব্যাপারে বেশ সহানুভূতিশীল নয়। আমি মনে করি আমি ভালো মুসলিম নই, কিন্তু মাঝে মাঝে মানুষ আমাকে জাজ করে, বলে যে তুমি তো মুসলিম, তাহলে তুমি এটা কেন করো, ওটা কেন করো, সেটা কেন করো, এটা হারাম সেটা হারাম। কিন্তু আমি জানি আমি জানি যে আমি পারফেক্ট নই, আমি ভুল করি। তো আমি মনে করি আমার উচিত আরো অনুতপ্ত হয়ে আল্লাহর আরো নিকটবর্তী হয়ে যাওয়া, আর আরো শিখতে চেষ্টা করা। আমি জানি জার্নিটা লম্বা, কারণ আমি সবেমাত্র ইসলামে এসেছি, আর আমাকে আরো আল্লাহর কাছে হতে হবে। তো আমি মনে করি আমি যদি মানসিকতা ধরে রাখি, তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ সাহায্য করে। আপনার একটা বড় অনেক সুবিধা আছে ভাই। কারণ ধরুন, আমরা কোর্সে পদার্পণ করেছি প্রায় যখন আমাদের বয়স 15 বছর। তো তখন থেকে আমরা এ পর্যন্ত অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। কিন্তু আপনার পরীক্ষা শুরু হয়েছে মাত্র 3 বছর আগে। তো আপনার অনেক সুবিধা আছে, আপনি চাইলে অনেক কম গুনাহ করে থাকতে পারবেন। এবং অন্তত ওই ব্যক্তির তুলনায় আপনি উত্তম, যে ব্যক্তি বলে যে এটা তুমি কিভাবে করতে পারো, এটা হারাম ওটা হারাম। অন্তত ওই ব্যক্তির তুলনায় আপনি উত্তম। আলহামদুলিল্লাহ, আমরা জানি আপনি কোরিয়ায় ইসলাম সম্পর্কে বা ইসলাম নিয়ে অনেক কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। আর ভয় লাগে না আপনার? মানে থাকবেই অবশ্য, আমি দক্ষিণ কোরিয়ার মানুষ। তো উত্তর কোরিয়ার মতো সমস্যা নেই, আমাদের ধর্মের স্বাধীনতা আছে, আর আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি। মানে যে কোনো বিষয়ে আমাকে অনেক কিছুর ব্যাপারে কথা বলতে হয়, যাতে আমি ইসলামকে ডিফেন্ড করতে পারি। যেমন 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 কয়েক মাস আগে কোরিয়ার পেশু শহরে একটা মসজিদ তৈরি করা হচ্ছিল, কিন্তু স্থানীয়রা প্রতিবাদ করে, তো ওটা বন্ধ করা হয়েছিল। তো কয়েক মাস আগে আমি সেখানে গেলাম, আমি প্রতিবাদ করতে সাহায্য করি মানুষকে, এবং সবাইকে উৎসাহ দিয়েছি মসজিদ নির্মাণে সাহায্য করতে। হ্যাঁ, আমার জন্য এটা একটা সমস্যা হতে পারে, কিন্তু আমি পাত্তা দিই না। আর এইগুলোতে মানে কোরিয়াতে তো স্বাধীনতা আছে, ধর্ম বেছে নেওয়ার স্বাধীনতা আছে। তো আমি যা বলতে চাই বলতে পারি, তাই এতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে হ্যাঁ, আমি সেটা মেনে নেব। মুসলিম হওয়ার পরে আপনি কি কখনো ভুলে শুকরের গোশত খেয়েছেন?
মনে হয় খেয়েছি, কারণ কোরিয়ায় সবকিছুতেই শুকরের মাংস থাকে, মানে পর্ক বেস্ট সব। ফর এক্সাম্পল, যদি আমি রেস্টুরেন্টে যাই, আমি সবসময় জিজ্ঞেস করি এতে পর্ক আছে। সাধারণত ওরা বলে হ্যাঁ পর্ক আছে, আর কিছু কিছু জায়গায় বলে এতে পর্ক নেই। তো আমি যখন ওরা বলে এতে পর্ক নেই, আমি খাই, কিন্তু খেতে অন্যরকম লাগলে আমি জিজ্ঞেস করি আবার এতে সত্যি শুকর নেই তো, মানে স্যুপটা কি পর্ক বেস্ট? তখন ওরা বলে হ্যাঁ। দিয়ে আমি বলি তুমি বললে এতে পর্ক নেই, দিয়ে ওরা বলে হ্যাঁ পর্ক নেই, এটা শুধু স্যুপ। তো মানে ওদের হালাল খাবার সম্পর্কে ওদের অত জ্ঞান নেই, এইসব কারণেই তো এইসবই হয় কোরিয়াতে। মনে করেন আপনি একটা পার্কে বসে আছেন, তো ইতিমধ্যে একজন কোরিয়ান ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করলো যে সে আপনাকে চেনে এবং আপনাকে বলল আপনার ধর্ম সম্পর্কে সে আপনার কাছ থেকে জানতে ছিল। আপনার সময় মাত্র 1 মিনিট, তো আপনি তাকে কি বলবেন? আমার মনে হয় আমাকে তখন ব্যাখ্যা করতে হবে জীবনের উদ্দেশ্য সম্পর্কে। কোরিয়ার সমাজ খুবই কম্প্যারেটিভ এবং ওখানে অনেক মানুষেরই জীবনের কোনো উদ্দেশ্য নেই, তাই তারা সহজেই বিষণ্ণ হয়ে পড়ে। আমি তার কাছে ব্যাখ্যা করব যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তাকে মানা, তার জন্য কাজ করা, আর তার মধ্যেই আপনি খুঁজে পাবেন চিরস্থায়ী সুখ। তো এটাই। আপনি ইসলামে শান্তি খুঁজে পেয়েছেন। হ্যাঁ, ইসলামেই শান্তি আর সুখ পাওয়া যায়। আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন বিষয়টি আপনাকে মুগ্ধ করেছে? তার কোনো বৈশিষ্ট্য, তার জীবনযাপন অথবা কোনো ঘটনা, কোন বিষয়টি আপনাকে মুগ্ধ করেছে? ওকে, তো আমার জন্য যখন তিনি বিশ্বে ইসলাম প্রচারের চেষ্টা করেছিলেন, তখন কোনো মুসলিম ছিল না, রাইট? তিনি ছিলেন একমাত্র মুসলিম যিনি বার্তাটি গ্রহণ করতেন এবং ছড়িয়ে দিতে চাইতেন ইসলামকে, ইসলামের মেসেজকে। আমি খানিকটা ওই ধরনেরই ফিল করি, কারণ আমি কোরিয়ায় থাকি আর আমার আশেপাশে কেউ মুসলিম নেই। আমি একমাত্র মুসলিম, আর আমি বুঝতে পারি যে সেই পরিস্থিতি কেমন হতে পারে সেটা কি করে এর মোকাবেলা করা যায়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়েননি। আমার কাছে এটা অসম্ভব মনে হয়, কিন্তু সেটা তিনি করেছেন। তিনি বিশ্বে ইসলাম প্রচার করেছেন এবং তিনি এর প্রচার শুরু করেছিলেন মক্কা মদিনায়। কিন্তু এখন দেখুন, দূরের দূরের স্থানে যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আর যেমন আফ্রিকার পশ্চিমাঞ্চলে সবাই এখন ইসলামে বিশ্বাস করে, এমনকি দক্ষিণ কোরিয়ায়ও আমি ইসলামকে বিশ্বাস করি। আমি মনে করি এটা চমৎকার ব্যাপার, আর ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। তো আমি মুগ্ধ হয়ে ভাবি যে তার ব্যক্তিত্ব, তার কার্যকলাপ সব কিছুই, কিন্তু আমি সত্যি অভিভূত হই এটা ভেবে যে তিনি ইসলাম প্রচার করেছিলেন এমন সময় যখন কেউ ইসলাম বিশ্বাস করতো না। আপনার মতে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা বিষয় কোনটি এবং পৃথিবীর সবচেয়ে বড় সত্য বিষয়টি কোনটি? আমি মনে করি সবচেয়ে বড় মিথ্যে হচ্ছে তুমি পারবে না, তুমি এটা পারবে না, তুমি সেটা পারবে না। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। কারণ কোরিয়ায়, আমি আপনাকে বলেছি, কোরিয়া খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক সোসাইটি। তো আপনি যদি কিছুতে সফল না হন, তো অনেক মানুষই আপনাকে বলবে তুমি করতে পারবে না। কিন্তু এমনও নয় যে আমি সবকিছু পারবো, আমি যা চাইবো সেটাই করতে পারবো। আর এটা নির্ভর করে বিশ্বাসের ওপর। যদি আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আর আমি যদি তার সাহায্যে বিশ্বাস করি, আর যদি আমি তার পরিকল্পনায় বিশ্বাস করি, আমি পারবো। আমি চেষ্টা করতে পারি, কারণ আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে। আপনি যদি লক্ষ্যে পৌঁছাতেও পারেন, হ্যাঁ মানে হয়তো পারবেন, কিন্তু আপনার যদি ভালো অনুপ্রেরণা থাকে, ভালো বিশ্বাস থাকে, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। যদি লক্ষ্যে পৌঁছেও যান তাও। তো এটাই হচ্ছে কথা, এটাই আমি ভাবি। আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে তুমি এটি পারবে। হ্যাঁ কি এটাই আমি বলতে চাইছিলাম, তুমি করতে পারবে। আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি, তার সাহায্যে, তার পরিকল্পনায়। তো আমি পারবো। আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি একজন ভালো মানুষ হতে চাই, ভালো মুসলমান হতে চাই মৃত্যুর আগে। আমার মনে হয় এটা সহজ না। জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহকে মানা এবং আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমি আরও শিখতে চাই, আরও প্র্যাকটিস করতে চাই, আর আমি কোরিয়ানদের জন্য কিছু করতে চাই। হ্যাঁ, কোরিয়ানদের জন্য। কোরিয়ার সংস্কৃতিতে রয়েছে প্রচুর রাগ, বিস্মিত আর ডিপ্রেশন, এবং আমি মনে করি এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হচ্ছে তাদের বিশ্বাসের অভাব। তাদের কোনো বিশ্বাস নেই, কারণ যখন তারা ডিপ্রেশনে ভোগে, কেউ সাহায্য করার নেই, কেউ নেই যার উপর তুমি নির্ভর করতে পারো। আত্মহত্যার হার সেখানে তুঙ্গে। আত্মহত্যার হার সবচেয়ে বেশি কোরিয়ায়। ফর এক্সাম্পল, আমি মুসলিম, যদি ভালো কিছু ঘটে আমি স্বীকার করি এটা আল্লাহর কারণে, তাই আমি কৃতজ্ঞ হই। আর যদি খারাপ কিছু ঘটে তাহলে আমি বলতে পারি এটা আল্লাহর পরিকল্পনা, একটা পরীক্ষা, এটা উতরে যাব আমি। কেউ যদি আল্লাহতে বিশ্বাস না করে, কেউ যদি নাস্তিক হয়, তো ভালো কিছু ঘটলে সে ভাববে ও আমি সফল হয়েছি আমার নিজের যোগ্যতায়, তো ওই মানুষটা অহংকারী হয়ে উঠতে পারে। আর যদি খারাপ সময় আসে তাহলে সে ভাববে ও কেন এটা আমার সাথে হয়। এভাবে তারা নিজেকে দোষ দেয়, আর এভাবেই বিষণ্ণ হয়ে পড়ে। আর বিষণ্ণতা বেড়ে গেলে তারা এই আত্মহত্যা করে ফেলে। আমি সত্যি এটা মনে করি যে কোরিয়ান সমাজে বিশ্বাসের বড্ড প্রয়োজন। মনে করেন আপনি স্কুইড গেমের কোনো প্রতিযোগী। আপনার জীবনকে বাঁচাতে হলে আপনাকে মিথ্যা বলতে হবে অথবা কাউকে ধোঁকা দিতে হবে, তো আপনি কোন কাজটি করবেন? আমি মরতে চাই না, আমি মিথ্যা বলতে চাই না। আমি জানি না। আপনি চাইলে এই প্রশ্নটার উত্তর নাও দিতে পারেন।
আহ, আমি জানি না, আমি বলবো না, আমি এর উত্তর দেবো না। ঠিক আছে। প্রিয় দাউদ ভাই, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অভিজ্ঞতাটা অনেক আনন্দময় ছিল। আলহামদুলিল্লাহ। ছিল। আমার আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আপনার ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এই ভিডিও থেকে। এজন্য আমরা চাই যে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকুন এবং দিনের কাজে সহযোগী হন এবং সওয়াবের অংশীদার হন। আসসালামু আলাইকুম।